সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি মূলত গেছিলাম কমলারানী দিঘি দেখার লাগে। এই দিঘির ইতিহাস আপনারা সবাই জানেন। আমি মোটামুটি যা জানি আপনার লগে শেয়ার করবো। আমি আছি বর্তমানে দিঘির গেটের সামনে, এনে একটা মাজার আছে, আপনারা সবাই জানেন। এই মাজার সম্বন্ধে আমার কিছু ধারণা না থাকার কারণে আমি আপনার লগে শেয়ার করতে পারলাম না। আশা করি দিঘি সম্বন্ধে আমি যা জানি আপনার লগে শেয়ার করবো। আমি আসছি এখন দিঘির সাইডে, দিঘির লগে একটা মসজিদ করা হয়েছে, খুব সুন্দর মাজারের মসজিদ, খুব ভালো লাগে মসজিদটা। আর একটা মসজিদ খুবই দরকার, এর লাগে মসজিদটা করা হয়েছে। যে আমি এখন বর্তমানে যাই আর মাজারের গেইটে দিই, গেট তো এখন আমি যাইমো, এখন যে মেইন দিঘিত উঠার গেইট, ও গেইটও আমি যাইমো। ও দেখতে পাড্ডা মাজারের নাম আছে গেইটের উপরে। আমি আস্তে আস্তে আটি আটি আমি যাই আর কি। দিঘির যে আছে ঘাট আছে, ঘাটর গেছে আপনারা দেখবা, ভিডিওটা দেখবাও। আমার ক্যামেরার সামনে আছে মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ করা হয়েছে না, খুব ভালো লাগছে মসজিদটা দেখিয়া। ও দেখতে পাড্ডা মসজিদের দৃশ্য খুব ভালো লাগে। আমি ওখানে আসছি দিঘির ঘাটও, আপনারা দেখতে পারেন আমি ঘাটও বর্তমানে আছি। খুব সুন্দর দিঘি, অনেক বড়, আর অনেক বড়। আপনারা যারা গেছেন তারাও দেখতে পারছেন, খুব বড় দিঘি এটা। রাজনগর মৌলভীবাজার জেলার ভিতরে সবচেয়ে বড় দিঘি এটা, কমলারানীর দিঘি, আপনারা সবাই জানেন। এটা পড়ছে আমাদের রাজনগর। সেই বিশাল কমলারানীর দিঘি সিলেটের শেষ রাজা রাজা সুবীর নারায়ণ, ওনার স্ত্রী ছিলেন কমলারানী। ওনার স্ত্রীর নামে এই দিঘিটির নামকরণ করা হয়েছিল আজ থেকে বহু বছর আগে। উনি একদিন স্বপ্নে দেখেছিলেন যে একটা দিঘি, মানে ওনার যে এরিয়া আছে ওই এরিয়ার একটা দিঘি করা লাগবে। সেই স্বপ্নের পরেই তিনি একটা দিঘি খনন করেন। দিঘি খনন করার পর দিঘিতে পানি উঠছিল না, সেই কারণে রাজা আবার স্বপ্নে দেখেন যে কমলারানী সেই দিঘিতে প্রথম পাড়া দেওয়ার ফলে সেই দিঘির অনেক পানি হয়। সেই পানির থলেই তলিয়ে যান রাজা রানী, যিনি ছিলেন কমলারানী। তাই ওনার নামে এই দিঘির নামকরণ করা হয় কমলারানীর দিঘি। আমরা অনেকেই চিনে থাকি সাগর দিঘি হিসেবে। আপনারা দেখেন আর এনজয় করেন। আমার লগে আছে শাকিল, বাইসি আজকে কমলারানীর দিঘি দেখার লাগে। দেখো তো আপনারা। আপনার দেখতে পাওয়াটা মসজিদ, মসজিদটা খুব সুন্দর। দিঘির ফারো মসজিদ করা হয়েছে, মাজার মসজিদ আছে। 360 আউলিয়ার লোকের একজন, ওনার নামে নামকরণ করা হয়েছে এই মসজিদ এবং মাজার। আপনারা জানেন সবাই, আশা করি আপনারা যারা আইছেন তারাও দেখছেন। এটা খুব সুন্দর মসজিদ করা হয়েছে, খুব ভালো লাগছে। আর আপনারা ভিডিও দেখার লাগে সবাই ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পাইতে হইলে আমার আইডিতে লাইক ফলো দিয়া সাথে থাকবা। ধন্যবাদ সবাই।